वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानानुपापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री गुरु ब्रह्मानंदरिदाय गौर हरि बोल। आज শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। উপস্থিত ভক্ত সুধীজন, অদ্য আমরা আমেরিকা লস এঞ্জেলস থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শ্রী সনাতন ও শ্রী শান্তাপালের সৌজন্যে ভগবত পাঠের আয়োজন। আজ ভগবানের আবির্ভাব উপলক্ষে ব্রত উপবাস ব্রত পালন করে আছে। তবে তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা কাহিনী শোনার জন্য অতি আগ্রহে বসে আছে। বিশ্ববাসী কৃষ্ণের ভক্ত সকলে গভীর আগ্রহে বসে আছে শোনবার জন্য। আমরাও শ্রবণ করতে পারি, দয়া করে পরিবেশন করুন। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণের জন্মলীলা। পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হয়ে মৃত্যুর অপেক্ষায় আছেন। 7 দিন মাত্র বাকি। তাই তিনি সমস্ত রাজ্যের ভার পুত্র জন্মজয়ের হস্তে অর্পণ করত গঙ্গা তীরে প্রায়বসন করলেন। পরীক্ষিত মহারাজ পরম ভক্ত, তাই পৃথিবীর সকল দেবশ্রী মহর্ষি রাজর্ষি সকলে যোগী মুনি তপস্বী প্রভৃতি সাধুগণ সেখানে উপস্থিত হয়েছেন। অবশেষে শ্রীকৃষ্ণের ইচ্ছায় অপার করুণায় সেই বিরাট ধর্মসভায় উপস্থিত হয়েছেন কি পরম ভাগবত শ্রী সুখদেব গোস্বামী চরণ। সুখদেব গোস্বামীর আবির্ভাব ঘটল সেখানে। 1600 বর্ষীয় তরুণ অবধূত বেশ, আনন্দপূর্ণ দিগম্বর গাত্র। দিগম্বর মানে তার বস্ত্রহীন। দিগম্বর গাত্র তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তিনি এসে শ্রী গোস্বামী শ্রী সুখদেব গোস্বামী পেয়ে রাজা পরীক্ষিত খুব আনন্দ পেলেন। পেয়ে রাজা খুব আনন্দ ভাবলেন, অভিশাপের মধ্য দিয়েও কৃষ্ণের কত কৃপা সম্পাদ। আমার এই মৃত্যুর ঘোর বিপদে প্রকৃত পথ প্রদর্শনকারী ও কৃষ্ণ কথা কীর্তনকারী মহাভাগবতকে আর আমি পেয়েছি। এই অভিশাপের মধ্যে দিয়েও
কৃষ্ণের কত কৃপা আমার প্রতি। আমার এই মৃত্যুর ঘোর বিপদে প্রকৃত পদ প্রদর্শনকারী ও কৃষ্ণ কথা কীর্তনকারী মহাভাগবতকে আজ লাভ করেছি। সুতরাং অভিশাপটি আমার কাছে বর্ষর হয়েছে। তাই মহারাজ পরীক্ষিত পিতার সময় অতিবাহিত না করে প্রথমেই কৃষ্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করলেন। প্রথমে কৃষ্ণ কথা শুনবার জন্য উনি বলছেন, আর আমার কোনো কথা নেই, বাইরে কোনো কথা বলার দরকার নেই। আমি কৃষ্ণ বিষয় আপনাকে প্রশ্ন করছি, কারণ কৃষ্ণ চরিত কথাই জীবাত্মার একমাত্র উপজীব্য। কৃষ্ণ কথাই একমাত্র জীবের মূল কারণ। কারণ সভ্য জীবের অর্থাৎ কর্মী, জ্ঞানী, যোগী, মুমুক্ষু, এমনকি সদ্য মৃত্যু পথযাত্রীরও এই কৃষ্ণ কথাই সেবনীয়। কৃষ্ণ কথা শ্রবণে ভবরোগ নাশ হয়, আত্মার মুক্তি লাভ ঘটে। কেউ মরতে চললেও মরার সময় সে কৃষ্ণ কথা কানে শুনতে চায় এবং শ্রীকৃষ্ণের প্রীতি উদয় করায় কৃষ্ণ কথা শুনলে। গঙ্গা যেমন ত্রিভুবনকে পবিত্র করেন, হরিকথাও তদ্রূপ বক্তা, প্রশ্নকর্তা ও শ্রোতা এই ত্রিবিধ ব্যক্তিকে পবিত্র করেন। কৃষ্ণ কথা শ্রবণে উৎসুক রাজার প্রশ্ন শ্রবণ করে শ্রীপাদ সুখদেব গোস্বামী অত্যন্ত উল্লসিত হলেন। আমার কাছে কৃষ্ণ কথা শুনতে চাইছে, তিনি বড় আনন্দ পেলেন। যাদের দৃষ্টি অন্তর্মুখী, অর্থাৎ দেহ মনকে অতিক্রম করে আত্মাভিমুখী হয়েছে, তারাই কৃষ্ণ কথা শ্রবণ করতে চান। পরীক্ষিত মহারাজ আজ মৃত্যুর অপেক্ষায় আছেন, তাই বহির্মুখী দৃষ্টি তার নাই। তার দৃষ্টি এখন অন্তর্মুখী। বাইরের স্ত্রী পুত্র পরিবার ওদের দিকে আমার মন নেই। অন্তর্মুখী এখন, অন্তর্মুখী অর্থাৎ দেহ মনকে অতিক্রম করে আত্মাভিমুখী হয়েছে, তারাই কৃষ্ণ কথা শুনতে চান। তাই বলছেন পরীক্ষিত মহারাজ আজ মৃত্যুর অপেক্ষায় আছে, মৃত্যু অপেক্ষায় তিনি, তাই তিনি বহির্মুখী দৃষ্টি নাই। স্ত্রী পুত্র কন্যা রাজ্য প্রভৃতি দেহ সম্বন্ধীয় বস্তুর প্রতি তার আর আসক্তি নাই। এখন আত্মার প্রতি দৃষ্টি হয়েছে, দৃষ্টি করেছে যে আত্মার জন্ম মৃত্যু রোগ শোক কিছুই নাই। এইরূপ অন্তর্দৃষ্টি সম্পন্ন সাধুগণ হরিকথা শ্রবণে আনন্দ লাভ করেন, কিন্তু বহির্দৃষ্টি সম্পন্ন অসাধুগণ নিরন্তর দেহ গেহ বস্তুর প্রতি আসক্ত হয়ে
হরিকথায় আনন্দ লাভ না করে পরন্তু নিরন্তর চিতার জ্বালায় চোখীভূত হন। তারা শ্রীপুত্র পরিবার নিয়ে ব্যস্ত থাকে তো, আর সেই জন্য সব সময় নিরন্তর চিতার জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালা তাদের ভোগ করতে হয়। সদ্গুরু লাভ করে পরীক্ষিত মহারাজ নানা প্রকার প্রশ্ন উত্তরের দ্বারা চিত্তের অন্ধকার দূরীভূত করতে লাগলেন। কৃষ্ণ কথা শ্রবণে পরীক্ষিত মহারাজ এতই আবিষ্ট ছিলেন যে দেহ স্মৃতি একেবারেই তার ছিল না। তাই 7 দিনের অনাহারে তাকে বিচলিত করতে পারে নাই। আত্মা পরিপূর্ণ আহার পেলে আর দেহের অভিনিবেশ থাকে না। যদি আত্মার খোরাক পেয়ে যায়, আত্মার খোরাক হলে ভগবানের কথা, এই হরি কথা, এই কৃষ্ণ কথা যে শুনছেন, এটা হলো আত্মার খোরাক। এই আত্মার খোরাক পেলে দেহ থেকে নিজেকে পৃথক ভাবে দেখতে পায়। শ্রী সুখদেব গোস্বামী কৃষ্ণচরিত কথা বলতে উদ্যত হয়ে বলতে লাগলেন, এই কৃষ্ণ কথা আরম্ভ করলেন। কৃষ্ণ অবতীর্ণ হওয়ার পূর্বে অসুর রাজাদের ভারে ধরিত্রী দেবী অত্যন্ত দুঃখিতান্তরে অবস্থান করছিলেন। এই বসুন্ধরা কত বৃহৎ বৃহৎ পাহাড়, বিশাল বিশাল সমুদ্র প্রভৃতি ধারণ করলেও তাতে তার একটু অসুবিধা হয় না। কিন্তু ভগবত বিমুখ অসুরদের ভার তিনি সহ্য করতে পারেন না। তাই অত্যন্ত আত্মী সহকারে দেবী ব্রহ্মার কাছে সমস্ত দুঃখের কথা নিবেদন করলেন। ব্রহ্মা সকল ব্যক্তি জীবের সৃষ্টিকর্তা। তিনি দেবতা, অসুর প্রভৃতি সকল জীবকে সৃষ্টি করেছেন। কিন্তু অনেক সময় অসুরদের শক্তি এতই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে ব্রহ্মা সৃষ্টিকর্তা হলেও তার আয়ত্তের বাইরে চলে যায়। তাই ব্রহ্মা ধরিত্রী দেবী ও অন্যান্য দেবতাদের সহিত ক্ষীর সাগরের তীরে গমনপূর্বক পুরুষোত্তর দ্বারা ক্ষীরদশাই অনিরুদ্ধ মহাবিষ্ণু আরাধনা করলেন। ব্রহ্মা ধ্যানে জানতে পারলেন ভগবান শীঘ্রই জগতে অবতীর্ণ হবেন এবং অসুর নাশ দ্বারা ধরিত্রী দেবীর ভার মোচন করবেন। ব্রহ্মা দেবতাদের এ কথা জানিয়ে সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করলেন, চলে গেলেন। যে তোমরা চিন্তা করো না, শীঘ্রই ভগবান আসছেন। পুরাকালে যাদবেন্দ্র সুরসেন যদুবংশীয় নিপতিগণের রাজাগণের রাজধানী শ্রীকৃষ্ণের প্রিয় স্থান মথুরা নগরীতে বাস করতেন ও মাথুর ও সুরসেন নামক দেশসমূহ শাসন করতেন। একদা সুরবংশীয় বসুদেব সেই মথুরা নগরে বিবাহ করে নবপরিণীতা ভার্যা দেবকীর সহিত স্বগৃহে গমনার্থ রথে আরোহণ করলেন এবং রথে অশ্বগণে রশ্মি টান দিলেন।
যেই রথ চলতে আরম্ভ করলো, কেননা ভোগী সুখ তার উগ্রসেন রাজনন্দন কংস শত শত স্বর্ণময় রথ দ্বারা পরিবৃত হয়ে আদরের কনিষ্ঠ ভগিনী দেবকী সুখোৎপাদন ইচ্ছায় সুখের জন্য অশ্বগণের রশ্মি গ্রহণ করলেন। অশ্বমানি ঘোড়াদের লাগাম ধরে টান দিলেন। এমন সময় প্রতিমধ্যে কংসকে সম্বোধন পূর্বক জয়বাণী হলো, হে মুখ্য কংস, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তোর তার অষ্টম গর্ভের সন্তান তোর প্রাণ সংহার করবে। এই কথা শ্রবণ মাত্র কংসের রূপ বদলে গেল। ভগ্নির প্রতি প্রীতি ভালোবাসা কোথায় চলে গেল, বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেবকী কেশাকর্ষণ করে চুলের মুঠি ধরে এবং তরোয়াল উন্মোচন করে দেবকীর কেশাকর্ষণ চুলের মুঠি ধরে তরোয়াল বের করে তাকে হত্যা করার জন্য মোচন করল। সুখকামী বিষয়ী ব্যক্তির স্বভাব ঠিক এইরকমই হয়। ভগবত বিমুখ বিষয়ী ব্যক্তি প্রীতি ভালোবাসা দাঁড়িয়ে থাকে নিজের স্বার্থের উপর। স্বার্থে আঘাত লাগলে সমস্ত প্রীতি ভালোবাসা কোথায় নষ্ট হয়ে যায়। কংসের তাই হয়েছিল। ঠিক বসুদেব অত্যন্ত ধার্মিক ধীর স্থির পুরুষ। এই ঘোর বিপদের সময় উপস্থিত বুদ্ধি সম্পন্ন বসুদেব মধুর বাক্যে কংসকে সান্ত্বনা দিতে লাগলেন। তিনি বললেন, দেখো, তুমি ত্রিভুবনের অধীশ্বর, সমস্ত দেবতারা তোমার আজ্ঞাধীন। তোমার মতো একজন বীর পুরুষের পক্ষে মৃত্যু ভয়ে ভীত হয়ে কাপুরুষের ন্যায় সামান্য অবলা নারী, সামান্য একটা নারী হত্যা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত জগতে তোমার অপযশ কীর্তিত হবে এবং এরূপ অপযশ নিয়ে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে না। বলছেন, একজন বীর পুরুষের পক্ষে মৃত্যু ভয়ে ভীত হয়ে কাপুরুষের ন্যায় সামান্য অবলানাই হত্যা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত জগতে তোমার অপযশ কীর্তিত হবে এবং এরূপ অপযশ নিয়ে বেঁচে থাকা মৃত্যুরই কারণ। দেহধারী জীব মাত্রকে মরতে একদিন হবেই। তার জন্য চিন্তা করে তোমার অত্যন্ত প্রিয় ভগ্নীকে হত্যা করা অত্যন্ত পাপজনক কার্য। এই পাপ কার্যের দ্বারা এই জগতে তুমি শান্তিতে থাকতে পারবে না।
এবং পরকালেও অশেষ দুঃখময় নরক যন্ত্রণা পেতে হবে। কিন্তু এ সকল কথা তখন কংসের কর্ণপথে প্রবেশ করছে না, কারণ অত্যন্ত দেহাসক্ত ব্যক্তি দেহকেই সর্বস্ব মনে করে। তাই তারা মৃত্যুকে ভীষণ ভয় পায়। তারা দেহ সুখের জন্য সমস্ত রকম পাপ কার্য করতে তারা দ্বিধাবোধ করে না, যে কোনো পাপ কাজ করতে পারে। বসুদেব সর্বজ্ঞ পরম ভাগবত, তাই তিনি বুঝতে পারলেন কংসের চিত্তের অবস্থা। তিনি দেখলেন কংস যে ভূমিকায় স্থিত আছে, সে ভূমিকায় আত্মজ্ঞানের কথা কার্যকরী হবে না। তাই বিচক্ষণ বসুদেব উপস্থিত বিবাদ হতে পরিত্রাণ পাবার জন্য কংসের দেহ নাশ যাতে না হয়, দেহ সুখের ব্যাঘাত যাতে না হয়, সেইরূপ একটা পরামর্শ দিলেন। বসুদেব বললেন, দেখো, তোমার এই ভগ্নী তো তোমাকে হত্যা করবে না, এর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। অতএব আমি কথা দিচ্ছি, এর গর্ভে যতগুলি সন্তান প্রসবিত হবে, প্রত্যেকটি সন্তানই আমি তোমার হাতে তুলে দেব। তখন তুমি তাদের হত্যা করো। সুতরাং তোমার আর মৃত্যুর ভয় থাকবে না, আমি কথা দিচ্ছি। কথাটি কংসের মনে লেগেছে। সে ভাবলো কথাটি মন্দ নয়, যুক্তিযুক্ত বটে। বসুদেব ধার্মিক, সত্যবাদী, এটা সকলেই জানে, এমনকি কংসেরও জানা আছে। তাই তো তিনি মেয়ে দেখতে গিয়ে প্রথমে কংসও গেছিলেন। সে জানে বসুদেব অত্যন্ত সত্যবাদী লোক, আর ধীর স্ত্রী পুরুষ, আর পরম ভাগবত। তিনি ভাগবত পাঠ করেন। তাই কংস বসুদেবের কথা বিশ্বাস করে দেবকীর হত্যা কার্য হতে নিবৃত্তি হল। একদিন প্রথম সন্তানটি প্রসবিত হলে বসুদেব সন্তানটি কংসের হাতে তুলে দিলেন। বসুদেবের সত্যবাদিতা দেখে কংসের চিত্তের একটু পরিবর্তন হয়েছে। তাই কংস সেই সন্তানটি বসুদেবকে ফিরিয়ে দিতে চাইলেন, কারণ সে জানে অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে। সুতরাং প্রথম 7টি সন্তানকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। আর বসুদেব সত্যবাদী, সুতরাং অষ্টম গর্ভের সন্তানটি নিশ্চয়ই আমার নিকট নিয়ে আসবেন। এমন সময় দেবশ্রী নারদ কংসের নিকট এসে ব্রজবাসী বৃষ্টি বংশীয় গণের স্বরূপ প্রকাশ করে দিয়ে বললেন, এবং কংসাদি দৈত্যগণের সংহারের জন্য বিধাতা কর্তৃক উদ্যোগ হচ্ছে তাও ব্যক্ত করে বললেন যে দেবকীর গর্ভে যতগুলি সন্তান হবে সকলেই তোমার
শত্রু জানবে, এটা নারদ বলছেন কংসকে। সুতরাং তাদের বাঁচিয়ে রাখা তোমার পক্ষে বিপজ্জনক। এই রূপে দেবশ্রী নারদ কংসের দুর্মতি যে অতিশয় বর্ধন করলেন, এই দুর্মতিটা কুমধ্যে নিয়ে গেলেন, যাতে সে আরো পাপ করে। এইটাকে চাইছেন দেবশ্রী নারদ। এখন প্রশ্ন হতে পারে, দেবশ্রী নারদের মতো পরম বিষ্ণু ভক্তের পক্ষে এইরূপ নিষ্ঠুর কার্যে কংসকে নিয়োগ করা কিরূপে সম্ভব হতে পারে? একটা সাধু হয়ে এরকম ভাবে নৃসিংহ এরকম নিষ্ঠুর কাজ করতে বলে কেন? সাধারণ লোক বললে একটা হয়, কিন্তু দেবশ্রী নারদ বিষ্ণু ভক্ত হয়ে নিষ্ঠুর কার্য করতে বললেন কেন? দেবশ্রী নারদ পরম ভক্ত, এতে সন্দেহ নাই। তাই তিনি ভগবানের রূপ গুণ লীলা দর্শনে অতি ব্যগ্র, দেখার জন্য অতি ব্যগ্র হয়ে আছে। তাই ভগবান যত শীঘ্র জগতে অবতীর্ণ হবেন, ততই জগতের মঙ্গল। কিন্তু ভগবান সহজে আসেন না। যখন অসুরের অত্যাচার চরমে গিয়ে পৌঁছায়, ভক্তের প্রতি অত্যাচার শুরু হয়, তখনই ভগবান অসুর বিনাশ, ভক্তগণের রক্ষা ও বিনোদনের জন্য অবতীর্ণ হন। নারদ দেখলেন কংসের অত্যাচার যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভগবান শীঘ্র আসবেন না। সেই জন্য দেবকীর পুত্রদের হত্যা করার পরামর্শই কংসকে দিয়েছিলেন। কংস নারদের কথা শ্রবণ করে অত্যন্ত কুণ্ঠ হয়ে তৎক্ষণাৎ বসুদেবের হস্তগত থেকে সন্তানটি কেড়ে নিয়ে আশ্রে ফেলে হত্যা করল এবং দেবকীর বসুদেব ও তাদের আত্মীয়গণকে কারাগারে বন্দী করে রাখল। এইভাবে পরপর 6টি সন্তানই কংসের দ্বারা নিগৃহীত হলো, মারা গেল। দেবকী দেবীর দুঃখের আর সীমা নাই। মায়ের কাছে পুত্রের মতো প্রিয় বস্তু আর কিছুই জগতে নাই। পুত্র হারা দেবকী দেবী নিরন্তর ভগবত চিন্তার দ্বারা সমস্ত দুঃখ ভুলে গিয়ে একমাত্র ভগবানকে পুত্ররূপে পাওয়ার আশায় জীবন ধারণ করে আছেন। দেবকী দেবী সপ্তম গর্ভে বলদেবীর আবির্ভাব হয়। এই কিছুদিন আগে বলদেব আবির্ভাব হলো না, কিন্তু সেই সপ্তম গর্ভের সন্তান আকৃষ্ট হয়ে রোহিণী দেবীর গর্ভে অধিষ্ঠ হলেন, ট্রান্সফার হয়ে গেলেন। রোহিণী দেবীর গর্ভে, দেবকীর গর্ভ থেকে রোহিণী দেবীর গর্ভে চলে গেলেন। কি করে সম্ভব? এই কার্যটি একমাত্র ভগবানের যোগমায়া কর্তৃক সম্পাদিত হয়। যোগমায়া করালেন। সকলেই মনে করলেন সপ্তম গর্ভটি নষ্ট হয়ে গেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের শুদ্ধ সত্য মনে আবির্ভূত হলেন। সপ্তম গর্ভ পরে অষ্টম গর্ভ হবে, তো এই অষ্টম গর্ভে ভগবান আসবেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের শুদ্ধ সত্য মনে আবির্ভূত হলেন।
এবং দেবকী দেবীর ভক্তি সংযোগে দেবকী দেবীর গব্য সিন্ধুতে সঞ্চারিত হলেন। ভগবত আবির্ভাব হেতু দেবকী দেবীর আর অঙ্গ জ্যোতির্ময় হয়েছে। এই ভগবান শ্রীকৃষ্ণ গর্ভে প্রবেশ করেছেন, আর ওটা এত জ্যোতির্ময়, এত সুন্দর দেখাচ্ছে, অঙ্গের জ্যোতি দর্শনে কংস ক্রমশ ভীত হয়ে পড়েছে। কংস এবং সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় দিন কাটছে। যোগী মণিগণ যাকে ধ্যান করতে সমর্থ হন না, সেই কৃষ্ণ যেন কংসের মনের মধ্যে বাসা বেঁধে ফেলেছেন। কংসের মন থেকে কিছুতেই অপসারিত হচ্ছে না। মনে হয় পাখি যেরকম গাছে বাসা করে, সেই রকম কংসের মনের মধ্যে কৃষ্ণ বাসা বেঁধে ফেলেছে। যারা মুনি ঋষিরা ধ্যান করতে পারে না, আজ কংস তাই করছে। দেবতাগণ দেবকী দেবীর গব্য স্তুতি করতে লাগলেন। হে কৃষ্ণ, তুমি শুদ্ধ সত্যময়, সত্য স্বরূপ এবং জগতের নাথ। তুমি একমাত্র ভক্তির দ্বারাই লক্ষ্য এবং ভক্তকে সমস্ত পুরুষার্থ বিনা প্রার্থনায় প্রদান করে থাকো। তুমি তোমার নাম রূপ গুণ লীলার মধ্যে অবস্থান করো, অর্থাৎ তোমার নাম রূপ গুণ লীলা তোমার থেকে অভিন্ন। তুমি জন্মমাত্র ধরিত্রী দেবী আত্মি নাশ করো, দুঃখ নাশ করো। তোমার জয় হোক। দেবতাগণ মাতা দেবকী দেবীকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন যে তুমি চিন্তা করো না, ভগবান শীঘ্রই আসছেন। তুমি চিন্তা করো না, ভগবান শীঘ্রই আসছেন। তোমরা একটু ধৈর্য ধরো। দেবকী সব করতে লাগলেন। কোথায়? ওই যে ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ যে আবির্ভাব হইয়াছেন, সেই জন্য তারা ইয়ে করছেন, বলছে, বারবার বলছেন, দেবকী দেবীকে বলছেন, মা তুমি কোনো চিন্তা করবে না, এই শীঘ্রই আসছেন ভগবান। দেখো তোমার কত কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু ভগবান আসছেন, তুমি চিন্তা করো না, আপনি দুঃখ করবেন না। খুব শীঘ্রই ভগবান আপনার গব্য সিন্ধু থেকে প্রাদুর্ভূত হবেন এবং আপনারা দুজন শৃঙ্খল মুক্ত হবেন। এইভাবে দেবকী দেবীকে সান্ত্বনা দিলেন। ভাদ্র কৃষ্ণাষ্টমীতে রোহিণী নক্ষত্রে কৃষ্ণ আবির্ভূত হলেন, যেটা আজকের দিন। জগতে সমস্ত অমঙ্গল দূরীভূত হলো, সাধুগণের চিত্ত প্রসন্ন হয়ে উঠল। নিশীত রাত্রে, গভীর রাত্রে কংসের ঘোর অন্ধকার কারাগারে শ্রীকৃষ্ণের জন্মমাত্র জ্যোতির্ময় আলোয় কারাগারটি আলোকিত হয়ে উঠল। ভগবানের দিব্য চতুর্ভুজ মূর্তি দর্শনে বসুদেব ও দেবকী স্তুতি করতে আরম্ভ করলেন। ভগবান সন্তুষ্ট হয়ে
পিতা মাতার পূর্ব জন্মের বৃত্তান্ত জানালেন। বললেন, পূর্ব জন্মে তোমরা ধরা ও দ্রোণ নামে পরম ভক্ত দম্পতি ছিলে। ধরা আর দ্রোণ, তোরা দুজনে পরম ভক্ত ছিলে, কিন্তু যখন তখন বললেন, আর তুমি ব্রহ্মা কর্তৃক, তুমি ব্রহ্মার দ্বারা বর প্রাপ্ত হয়ে আজ আমাকে পুত্র রূপে লাভ করেছ। পূর্বজন্মের বৃত্তান্ত শ্রবণে অত্যাধিক আনন্দ লাভ করলেন এবং দেবকী দেবী ভগবানকে জানালেন, তোমার এই চতুর্ভুজ শিশু রূপ দেখলে সাধারণ লোক আমাকে উপহাস করবে। বুঝলি, এই অদ্ভুত শিশু পুত্র সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। 4 হাত কানুনিন কারোর হয়? অতএব তুমি সাধারণ মনুষ্য শিশু রূপ ধারণ করো। ভগবান প্রাকৃত মনুষ্যবৎ লীলা করবেন, তাই তিনি সাধারণ শিশু রূপ ধারণ করলেন এবং বসুদেবকে আদেশ দিলেন, তুমি আমাকে নন্দ মহারাজে গিয়ে রেখে এসো। এই কথা শ্রবণ মাত্র বসুদেব কৃষ্ণকে কোলে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল। কারারক্ষীগণ কেউ কিছু জানতে পারল না, কারণ ভগবানের মায়া তাদের নিদ্রায় মোহিত করে রেখেছে। একে ঘুমে অচেতন হয়ে বসুদেব পুত্রকে নিয়ে কারাগারের বাইরে বেরিয়ে এলেন। কেননা কৃষ্ণ বলেছে তো আমাকে নন্দের বাড়িতে রেখে এসো, সেইভাবে বসুদেব সেই কাজ করছেন। বাইরে ভীষণ বৃষ্টি, যমুনা পার হয়ে নন্দগ্রামে পৌঁছতে হবে, কিন্তু ঝড় বৃষ্টিতে যমুনার জল এত উতলা যে কারোর সাধ্য নাই যে ওই নদী পার হয়ে যায়। বসুদেব ভীষণ চিন্তায় পড়ে গেলেন। ভগবানের সেবায় বাধা পড়লে ভক্তের ভীষণ দুঃখ হয়। অন্তর্যামী ভগবান ভক্তের দুঃখ জানেন, তাই তার ব্যবস্থা তিনি করে দেন। সুতরাং বসুদেব হঠাৎ দেখেন একটি শৃগাল পায়ে হেঁটে যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বসুদেব মনে করলেন যমুনাতে নিশ্চয় বেশি জল নেই। এই ভেবে তিনি যমুনাতে নেমে পড়লেন। এদিকে অনন্তদেব ভগবানের সেবা বিগ্রহ অনন্ত কণা বিস্তার করে ভক্ত ভগবানের মস্তকে ছত্র রূপে, ছাতা রূপে। যমুনা এতই তরঙ্গ যেন বসুদেবের কোল থেকে পুত্রটিকে কেড়ে নিতে চায়। যখন এই যমুনা শিশুরূপে কৃষ্ণের চরণপদ্মের স্পর্শ পায়, তখন এই তরঙ্গ স্তীমিত হয়ে যায়। এই রূপে বসুদেব নন্দ মহারাজে গিয়ে এসে মা যশোদার বিছানায় পুত্রটিকে রেখে মা যশোদার গর্ভে যে কন্যাটি হয়েছিল তাকে কোলে তুলে নিলেন এবং কংসের কারাগারে ফিরে এলেন। নীতির বিচারে দেখতে গেলে ধার্মিক বসুদেব নিজের পুত্রকে নিরাপদ স্থানে রেখে
অন্যের সন্তানকে মৃত্যুর হাতে তুলে দিয়ে ভীষণ অধার্মিকের ন্যায় কাজ করেছেন, অত্যন্ত পাপ নরক কাজ করেছেন, নরকের কাজ করেছেন। কিন্তু কৃষ্ণ ভক্তের নিকট এটি অস্বাভাবিক কার্য নয়। কৃষ্ণের সেবার জন্য বা কৃষ্ণের সুবিধানের নিমিত্ত কৃষ্ণ ভক্ত এমন কোন পাপ কার্য নাই যা করতে দ্বিধাবোধ করেন, কারণ তাদের স্বসুখ বাসনা বিন্দুমাত্র নেই, নিজের সুখ বাসনা কিচ্ছু নাই। কৃষ্ণের সুখের জন্য যদি জন্মে জন্মে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাতে কৃষ্ণ ভক্তের দুঃখ নাই। এই যে আজকে কৃষ্ণের যে আবির্ভাব তিথি উপলক্ষে তোমরা উপবাস করে আছো, কত কষ্ট করে আছো, এইরকম যদি জন্মে জন্মে তোমাদের এরকম কষ্ট করতে হয়, তাতে কৃষ্ণের ভক্তের কোনো দুঃখ নাই। যাই হোক, কন্যা সন্তানটি কারাগারে নিয়ে এলে কারাগারের দরজাগুলি আপনা হতে বন্ধ হয়ে গেল। শিশুর কান্না শ্রবণ মাত্র কারারক্ষীগণ কংসের নিকট ছুটে গেল এবং সংবাদ দিল দেবকী দেবীর সন্তান হয়েছে। কংসের সারা রাত্রি ঘুম হয়নি, নিরন্তর কৃষ্ণের চিন্তায় রাত্রি কেটেছে। তাই সংবাদ পাওয়া মাত্র ছুটে গেল কারাগারের মধ্যে, কিন্তু দেখে পুত্র হয়নি, কন্যা। কন্যাটিকে মারবার জন্য কংস কন্যাটিকে তুলে নিল। দেবকী দেবী অনেক অনুনয় বিনয় করলেন, দাদা বললেন, এটি তো কন্যা। দৈববাণীতে জানা যায় অষ্টম গর্ভের পুত্র সন্তানের হাতে তোমার মৃত্যু, তুমি একে প্রাণে মারবে না, এটি আমার শেষ সন্তান। দেবকী দেবীর কথার কর্ণপাত না করে শিলার উপর আছড়ে ফেলার সঙ্গে সঙ্গে হাত ফসকে কন্যাটি আকাশে উড়ে গেল এবং অষ্টভুজ দুর্গা রূপ ধারণ করে কংসকে সতর্ক করে বললেন, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতে এসে। এই কথা শোনা মাত্র কংস চমকে উঠলেন। দেখি দৈবানীও কি মিথ্যা হয়? দৈবানী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু, কিন্তু এখন দেখছি আমি বৃথায় দেবকী বসুদেবের সন্তানদের হত্যা করেছি। এই মনে করে অনুশোচনা করতে লাগলো এবং দেবকী বসুদেবের নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলো। কংসের চিত্ত কিছুটা শোধিত হইতে দেখে বসুদেব কংসের আত্মজ্ঞানের প্রশংসা করতে লাগলেন এবং তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিলেন। এটাই সাধু ব্যক্তির বৈশিষ্ট্য, যেই বলেছে আমার ক্ষমা করে দিন আপনাদের ছেলেগুলিকে। আমি এইভাবে আশা দেখি, এই যে দৈবানী যে মিথ্যা আমি জানি না, আপনারা আমায় ক্ষমা করুন। কাঁদতে কাঁদতে বসুদেব দেবকীর হাতে পায়ে হচ্ছেন। তখন অপরাধ সাধু ব্যক্তিরা যদি এরকম দেখে, তারা তখন মুক্ত করে দেন, অপরাধ থেকে ক্ষমা করে দেন। কত অন্যায় আচরণ করা সত্ত্বেও যদি সাধুর নিকট নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করা যায়, সাধু ব্যক্তি তৎক্ষণাৎ ক্ষমা করেন এবং তার যাতে প্রকৃত মঙ্গল হয় তারই নিদান করে থাকেন। এই তো সাধু ব্যক্তি কাজ। কংসের চিত্ত শুদ্ধ হলে কি হবে? অসাধুর সঙ্গ কংসকে পুনরায় হিংস্র করে তুলল।
অসাধু সঙ্গ পেয়ে গেল, আবার হিংস্র হয়ে গেল আগের মতন। অসাধু মন্ত্রীগণ কংসকে তুমন্ত্রণা দিতে লাগলেন। কুমন্ত্রণা, মহারাজ আপনি চিন্তা করবেন না, আপনাকে হত্যা করবে এরকম কোন শক্তি নিত্রী জগতে নাই। তবে আপনি আদেশ দিন, 10 দিনের মধ্যে গোকুলে যত সন্তান হয়েছে সকলকে আমরা হত্যা করব। এইরূপ মন্ত্রণার দ্বারা কংস উৎসাহিত হয়ে পুনরায় অত্যাচার শুরু করল। 10 দিনের মধ্যে যত গোকুলে সন্তানদের সব মেরে ফেলল, আঠার দিকে দিকে মেরে ফেললো, পাপ আরো বেড়ে। এদিকে নন্দ মহারাজের ঘিরে বিরাট আনন্দ উৎসব চলছে। নন্দ মহারাজের পুত্র হয়েছে, সমস্ত গৌ গোপী আনন্দে আর সীমা নাই। নানাবিধ সাজে সজ্জিত হয়ে, নানা অলঙ্কারে অলঙ্কিত হয়ে গৌ গোপী নন্দ মহারাজের গৃহে উপস্থিত। নন্দ মহারাজ যা কিছু সম্পদ ছিল আজ তিনি আনন্দে আত্মর হয়ে সব কিছু দান করতে লাগলেন। আমার পুত্র হয়েছে তো, সকলকে আনন্দে দুহাত ভরে দিতেন। যতই দান করতে থাকেন নন্দ মহারাজ, ভান্ডার পূর্ণ হয়ে যাচ্ছে। যতই দান করতে, লক্ষ্মী দেবী আজ কৃষ্ণ আবির্ভাবে নন্দ মহারাজ দিয়ে স্বয়ং উপস্থিত। অতএব সম্পদের আবার অভাব কি? লক্ষ্মী দেবী স্বয়ং এসে গেছেন। আজকে অনেক বেলা হয়ে গেল, অনেক সময় হয়ে গেল, এখানেই ভাগবত বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।